বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ নিয়ে আলোচনা করার জন্যে। তো আমি আজকে তোমাদের কাছে আলোচনা করব স্থির তড়িতের তড়িৎ বিভব সম্পর্কে, অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে স্থির তড়িতের আমি 2টা ক্লাস নিয়েছিলাম। তোমরা যদি ক্লাসটি না দেখে থাকো তাহলে আজকের ক্লাস দেখার পূর্বে ওই 2টি ক্লাস দেখে নাও, তারপর আজকের ক্লাসটি তোমরা দেখো। তাহলে আমরা আজকে আলোচনা করব কি তড়িৎ বিভব অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা যদি চার্জিত বস্তু থাকে, তাহলে চার্জিত বস্তুর আশেপাশে একটা নির্দিষ্ট অঞ্চল তৈরি হয়, যে অঞ্চলে অন্য একটা চার্জকে যদি আমরা আনি তাহলে আকর্ষণ বা বিকর্ষণ করে। এই অঞ্চলকে চার্জিত বস্তুর বলা হয় তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তোমরা অবশ্যই গত ক্লাসে মনোযোগ সহকারে শুনেছো। তো এখন দেখো, আমরা তড়িৎ বিভব নিয়ে কথা বলবো। তো তুমি মনে করো এই যে অসীম দূরত্বে একটা +1 কুলম চার্জ আছে, যাকে আমরা বলছি একক ধনাত্মক চার্জ। এই চার্জকে কি করব আমরা? এই অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনবো আমরা। ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু এ বিন্দুতে আমরা +1 কুলম চার্জ অর্থাৎ একক ধনাত্মক চার্জকে আনবো। তাহলে আনার জন্য যে কাজের পরিমাণ, অর্থাৎ অর্থাৎ কাকে? এজেন্টকে, বাইরের এজেন্টকে যতটুকু কাজ করতে হবে তাকে বলা হবে এই যে এ বিন্দু, অর্থাৎ সেই বিন্দুটার হচ্ছে তড়িৎ বিভব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো তড়িৎ বিভব কি। আমি যদি সংজ্ঞা দিতে চাই তাহলে এইভাবে বলবো: অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণকে বলা হয় তড়িৎ বিভব। এখন দেখো, আমি যদি +1 কুলম আধান এখান থেকে না এনে কিউ কুলমের একটা আধান আমি অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলাম, তাহলে কাজের পরিমাণটা কত হবে, অর্থাৎ বিভবটা কত হবে সেটা আমরা দেখি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কিউ কুলম আধানের জন্য কৃত কাজ ইকুয়ালস ডাব্লু। অতএব 1 কুলম আধানের জন্য কৃত কাজ কি হবে? W/Q। লক্ষ্য রাখো, আমরা যখন বিভবের সংজ্ঞা দিয়েছি তখন বলেছি অসীম থেকে 1 কুলম +1 কুলম অর্থাৎ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ হয় তাকে বলা হয় আমাদের তড়িৎ বিভব। তাহলে এখানে কি বের করছি? 1 কুলম আধানের জন্য কৃত কাজ পেয়েছি কত? W/Q। তাহলে সংখ্যা মতে সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব, অর্থাৎ বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ বিভব ভি সমান W/Q। ইকুয়েশনটা তোমরা খাতাতে অবশ্যই লিখে রাখবা। ভি হচ্ছে আমাদের তড়িৎ বিভব, ডাব্লু হচ্ছে কৃত কাজ, অর্থাৎ কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রে যে বিন্দুতে এনেছি এত দূরে আনতে কৃত কাজ, আর কি হচ্ছে চার্জ, অর্থাৎ কি পরিমাণ চার্জকে আমি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এনেছি। তাহলে এখানে যে বিভব বের হবে সেটা হচ্ছে আমরা এ বিন্দুতে অসীম থেকে কিউ পরিমাণ চার্জকে এনেছি, তাহলে সেটা হবে আমাদের এ বিন্দুর বিভব। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে যখন আমরা ক্লাস নিয়েছিলাম তড়িৎ প্রাবল্য দেখেছিলাম। একটা চার্জের দরুন যে ক্ষেত্র তৈরি হয়, অর্থাৎ এই ক্ষেত্রের সব জায়গায় কিন্তু তার প্রভাবটা সমান নয়, অর্থাৎ বলের পরিমাণ সমান নয়। সুতরাং বিভিন্ন পয়েন্টে, এই ক্ষেত্রের মধ্যে বিভিন্ন পয়েন্টে আমরা প্রাবল্য আলাদা পেয়েছিলাম। ঠিক সেম আমরা এ বিন্দুতে চার্জটি নিয়ে এসেছি, কিউ কুলম আধানকে নিয়ে এসেছি, যে পরিমাণ কাজ হয়েছে সেটা হচ্ছে এ বিন্দুর বিভব। এখন যদি আমি অন্য পয়েন্ট, ধরো এইখানে কোনো একটা পয়েন্টে ওই কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসতাম, তাহলে আমাদের কাজের পরিমাণও আলাদা হতো, রাইট? কাজের পরিমাণ আলাদা হওয়া মানে আমাদের বিভবটাও কিন্তু আলাদা হতো। তাহলে আমরা দেখছি তড়িৎ বিভব ভি সমান W/Q। তাহলে এখানে লক্ষ্য রাখো বিভবের এককটা কি হবে। বিভবের একক কি? কাজের একক আমরা জানি কি জুল, আর চার্জের একক কি কুলম। তাহলে আমাদের বিভবের একক হচ্ছে জুল পার কুলম। তো আমি একটু উপরে লিখি, আমরা লিখছি বিভবের একক। বিভবের একক হলো আমাদের
জুল পার কুলম, একে বলা হয় ভোল্ট। ভোল্ট অর্থাৎ জুল পার কুলম যে কথা, ভোল্ট হচ্ছে আমাদের একই কথা, বিভবের একক। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 1 ভোল্ট ইকুয়ালস 1 জুল পার কুলম। 1 ভোল্ট ইকুয়ালস 1 জুল পার কুলম। কথাটার অর্থ কি? অনুধাবনমূলক প্রশ্ন যে 1 ভোল্ট বলতে আমরা কি বুঝি। তাহলে লক্ষ্য রাখো, 1 ভোল্ট ইকুয়াল 1 জুল পার কুলম। অর্থাৎ আমরা কি লিখবো তাহলে? যে 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ হয়, অর্থাৎ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ হয়, তবে তাকে আমরা বলবো 1 ভোল্ট। সেম অ্যাজ যদি হয় 10 ভোল্ট ইকুয়ালস কি 10 জুল পার কুলম। অর্থাৎ তুমি 10 ভোল্ট বলতে কি বুঝি আমরা? 10 ভোল্ট বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা আবার কি লিখবো দেখো, 10 ভোল্ট ইকুয়ালস 10 জুল পার কুলম। অর্থাৎ 1 কুলম আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি কাজ 10 জুল পরিমাণ কাজ হয়, তাহলে আমরা তাকে বলবো, তার বিভব হচ্ছে 10 ভোল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বিভবের ইকুয়েশনে দেখলাম ভি ইকুয়ালস ডাব্লু বাই কিউ। এখানে লক্ষ্য রাখো, ডাব্লু হচ্ছে আমাদের কৃত কাজ আর কিউটা হচ্ছে আধান। কোন আধান? দেখো এখানে দুইটা আধান। একটা আধানকে আমরা অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে এসেছি, আর একটা আধান কিন্তু তড়িৎ ক্ষেত্র তৈরি করে বসেই আছে। তো আমাদের এখানে কি, যে আধানটাকে আমরা অসীম থেকে নিয়ে এসেছি সেই আধান হচ্ছে আমাদের কিউ, যাকে আমরা বলি পরক আধান বা টেস্টিং চার্জ। তাহলে অঙ্ক করার সময় আমাদের এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। এখন যদি আমি এখানে ডাব্লুর মান বসাই, কৃত কাজের মান বসাই, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে কিউ পরিমাণ চার্জ আনতে যে কৃত কাজ হয় সে কাজের মান যদি বসাই, তাহলে আমরা আর একটা ইকুয়েশন পাই, ভি ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর। তোমরা এই ইকুয়েশনটা ভালোভাবে খাতায় লিখে রাখো, কারণ কি এই ইকুয়েশন থেকে আমাদের বিভবের বিভিন্ন প্রবলেমগুলো সলভ করতে হয়। তাহলে আমরা কি পেলাম? ভি ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন নট। আমরা তো জানি ইপসাইলন নটটা কি, শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। যদি এই চার্জটা শূন্য মাধ্যমে অবস্থিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1/4 পাই ইপসাইলন নট। আদারওয়াইজ অন্য কোনো প্যারাবৈদ্যুতিক মাধ্যমে, কে প্যারাবৈদ্যুতিক মাধ্যমে যদি অবস্থিত হয়, তাহলে একটা এখানে ইপসাইলন নটের পরে কে বসতো। তাহলে আমরা আলোচনা করছি শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তাহলে বিভব হচ্ছে ভি ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর। তো এই ইকুয়েশনটাও তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো। 1/4 পাই ইপসাইলন নটটা কি? কনস্ট্যান্ট, তাই না? যেটা আমরা দেখছি সি সমান বসাই, সি ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন নট। এর একটা মান আছে, মানটা কত? 9 গুণিত 10⁹9 একক নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, রাইট? এটা আমাদের কুলম্বের ধ্রুবকের একক, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তো এখন দেখো এই কিউটা কি? কিউটা হচ্ছে চার্জ। এখন কোন চার্জ? এখানে লক্ষণীয় বিষয়, এই চার্জটা হবে এই যে এই চার্জ, যে চার্জের দরুন তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, অর্থাৎ এই চার্জটা হচ্ছে আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, নো পরক চার্জ না। কিন্তু যে চার্জকে আমরা এনেছি অর্থাৎ টেস্টিং চার্জ, সে চার্জ কিন্তু না। এই চার্জটা হচ্ছে যে চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে সেই চার্জ, রাইট? আশা করি বুঝতে পেরেছো। আরটা কি? আরটা হচ্ছে দূরত্ব। এখন দেখো আমরা যখন এ বিন্দুতে বিভব বের করব, তখন কি এই যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে এ বিন্দুটি কত দূরে আছে সেই হচ্ছে দূরত্ব। তাহলে এই যে এই মানগুলো যদি আমরা এই ইকুয়েশন বসিয়ে দিই, তাহলে আমরা সেই বিন্দুটার, সেই পয়েন্টটার বিভব পাই। তাহলে আমরা বিভবের রাশিমালা দুইটা দেখলাম, ভি ইকুয়ালস ডাব্লু বাই কিউ, আর একটা হচ্ছে ভি ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর। তোমাদের বেশিরভাগ অঙ্ক এই ইকুয়েশন থেকে করতে হয়। এখন এই বিভব আমরা ধনাত্মক বিভব, ঋণাত্মক বিভব এবং শূন্য বিভব পাই। তাহলে আমরা প্রথমে দেখি ধনাত্মক বিভব কি। ধনাত্মক বিভব, ধরো এখানে একটা আহিত, ধনাত্মকভাবে কোনো আহিত একটা বস্তু আছে, তাহলে তার দরুন আমি তড়িৎ ক্ষেত্রটা একটা দেখালাম। এখন এই যে ধনাত্মকভাবে আহিত কোনো পরিবাহের বিভব যা হয়,
তাকেই বলা হয় ধনাত্মক বিভব। আবার মনোযোগ দাও, ধনাত্মক বিভব হচ্ছে আমাদের ধনাত্মকভাবে আহিত কোনো চার্জিত বস্তুর বিভবটাই হচ্ছে ধনাত্মক বিভব, যাকে আমরা কি বলি উচ্চ বিভব বলি, যেটা হচ্ছে আমাদের উচ্চ বিভব। তাহলে কোনো একটা বস্তু যদি ধনাত্মক আধানে আহিত থাকে তাহলে তার বিভবকে আমরা বলবো ধনাত্মক বিভব বা উচ্চ বিভব। তাহলে কেন সেটা ধনাত্মক বিভব বা উচ্চ বিভব একটু আমরা মাথায় রাখি। তো আমি যখন বিভবের সংজ্ঞা দিয়েছিলাম তখন বলেছিলাম অসীম থেকে একটি 1 কুলম্ব একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণই তার বিভব। অর্থাৎ যখন আমি 1 কুলম্ব আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে নিয়ে আসব তখন বিভবটাই হচ্ছে কৃত কাজ, অর্থাৎ V ইকুয়ালস W 1 কুলম্ব আধানের জন্য। ঠিক আছে? তো এখন দেখো, তুমি যদি এই যে অসীম ইনফিনিটি থেকে কোনো 1 কুলম্ব 1 কুলম্ব আধানকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো দিকে নিয়ে আসো, তো লক্ষ্য রাখো এই যে এখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা পজিটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে। আবারও কি করলাম, আমি 1 কুলম্ব পজিটিভ চার্জকে আমি তড়িৎ ক্ষেত্রের কোনো জায়গায় নিয়ে আসছি, রাইট, কোনো জায়গায় নিয়ে আসছি। তাহলে কি করবে, এই পজিটিভ চার্জ এই 1 কুলম্ব আধানকে কি করবে, বিকর্ষণ করে এই দিকে পাঠাবে। ঠিক আছে? তাহলে আমি যদি এই +1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের এই দিকে আনতে চাই, অর্থাৎ সমবেগে, অবশ্যই এটা লক্ষণীয় বিষয়, আমি চার্জকে কিন্তু সমবেগে নিয়ে যেতে চাই, তাহলে যখনই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করবে তখন ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি তাকে বাধা দিবে আসার জন্যে। সুতরাং আমি যদি এই রাস্তাটাও সমবেগে নিয়ে যেতে চাই, লক্ষ্য রাখো এই রাস্তা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে আমাকে বল প্রয়োগ করতে হবে কোন দিকে, নিঃসন্দেহে এদিকে। তাহলে আমি দেখছি যে আমাকে বল প্রয়োগ করতে হবে এই দিকে। তাহলে বল প্রয়োগ করার পর সরণ কোন দিকে, সরণও চার্জের এই দিকে, তাই না? তাহলে সরণও হচ্ছে চার্জের এই দিকে, সরণও চার্জের এই দিকে। তো আমরা কি জানি, কাজ W ইকুয়ালস F.S। আমাদের ফার্স্ট পেপারে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার ছিল, সেটাতে ছিল কাজ W সমান F.S। সেটা কি ছিল, F.S cos থিটা, রাইট, মনে হচ্ছে তোমাদের? এখন দেখো এখানে বল প্রয়োগ করেছি এই দিকে, সরণ ঘটেছে এই দিকে, তাহলে এদের মাঝখানে কোণ কত, একই দিকে সমান্তরালভাবে, অর্থাৎ এদের মাঝখানে কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো তুমি যদি এখানে বসাও F.S cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত, 1, তাই না? তাহলে শুধুমাত্র হচ্ছে F.S। তাহলে কৃত কাজের মানটা আমরা কি পাচ্ছি, F.S, তার মানে কি পজিটিভ পাচ্ছি না, পজিটিভ। অর্থাৎ তুমি যদি চার্জকে একটা পজিটিভ চার্জে চার্জ দিত কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা +1 কুলম্ব আধানকে নিয়ে যেতে চাও, তাহলে কাজের পরিমাণ আমাদের হবে কি, পজিটিভ। লক্ষ্য রাখো এখানে V ইকুয়ালস W 1 কুলম্ব আধানের জন্য কাজটাই হচ্ছে বিভব। ঠিক আছে? তাহলে W যদি পজিটিভ হয় তাহলে V কি হবে, ভিও হবে পজিটিভ, রাইট, ভিও হবে পজিটিভ। সুতরাং আমরা কি বলছি, ধনাত্মক বিভব, অর্থাৎ কোনো একটা চার্জিত পরিবাহী ধনাত্মকভাবে যদি চার্জিত পরিবাহী হয় তাহলে তার বিভবটা হচ্ছে ধনাত্মক বিভব। তোমরা আবারও এখানে লক্ষ্য রাখো কেন আমি চার্জিত পরিবাহীর বিভবকে ধনাত্মক বিভব বা উচ্চ বিভব বলছি। যখনই একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু থাকবে তখন 1 কুলম্ব আধানকে যদি আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আনতে চাই, যখনই ক্ষেত্রের মধ্যে প্রবেশ করব তখন ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ ওই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে এই দিকে। সুতরাং এখানে আর সমবেগে আসবে না। তাহলে সমবেগে আসতে হলে আমি যে বাইরে থেকে বল প্রয়োগ করছি, অর্থাৎ আমি হচ্ছে এজেন্ট, তাহলে এজেন্ট বল প্রয়োগ করব কোন দিকে, অবশ্যই এই দিকে বল প্রয়োগ করব, এই দিকে সমবেগে নিয়ে যাওয়ার জন্য। সরণ ঘটছে কোন দিকে, চার্জের সরণ ঘটছে এই দিকে। সুতরাং বল এবং সরণের মাঝখানে কোণ কত, 0 ডিগ্রি। বল এবং সরণের মাঝখানে কোণ যখন 0 ডিগ্রি তখন কাজের মান কি, প্লাস পেলাম। কাজ যখন পজিটিভ হয় তখন V এর মান কি, বিভবটা কি, পজিটিভ। অর্থাৎ ধনাত্মকভাবে চার্জিত কোন পরিবাহীর বিভবটা হচ্ছে আমাদের ধনাত্মক বিভব বা উচ্চ বিভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো ঋণাত্মক বিভব দেখব আমরা। ঋণাত্মক বিভব যাকে আমরা বলি নিম্ন বিভব। এখন আমরা দেখব ঋণাত্মক বিভব বা নিম্ন বিভব কি। ঋণাত্মক বিভব
যাকে আমরা বলবো নিম্ন বিভব। লক্ষ্য রাখো, এখানে একটা চার্জিত বস্তু আছে, ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু আছে, তাহলে সে চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র আছে। ঠিক আছে, এখন আবারও আমরা অসীম থেকে +1 কুলম অর্থাৎ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে যখনই আমরা নিয়ে আসব, তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করার সাথে সাথে ক্ষেত্র সৃষ্টিকারী ঋণাত্মক চার্জটি এই ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে যখনই আকর্ষণ করবে তখনই কি হবে, এই একক ধনাত্মক চার্জের ত্বরণ হবে। কারণ আমরা কি জানি, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি বল প্রয়োগে বস্তুর ত্বরণ হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই 1 কুলম চার্জকে সমবেগে নিয়ে যাব। তাহলে সমবেগে যে নিয়ে যাওয়ার জন্যে আমাদের কি করতে হবে, যেহেতু এই মাইনাস চার্জ এই প্লাস চার্জকে এই দিকে টানছে, সুতরাং আমাদের এবার বল প্রয়োগ করতে হবে কোন দিকে, তার বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে। দেখো বলের দিকটা, অর্থাৎ এখানে তাদের মধ্যে আকর্ষণ হবে, আকর্ষণ বলটা এইদিকে। আমি যদি সমবেগে নিয়ে যেতে চাই তাহলে বলের দিকটা আমাকে কি করতে হবে, আমি কে এজেন্ট কর্তৃক বল প্রয়োগ করতে হবে এই যে বাহিরের দিকে। কিন্তু সরণ কোন দিকে, ভিতরের দিকে। লক্ষ্য রাখো, সরণ হচ্ছে এই যে সরণ এই দিকে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা বল একদিকে পাচ্ছি, বলের দিক এবং সরণের দিক। আবারও দেখো, তাহলে আমরা কাজ কি পাচ্ছি, W = Fs cos থিটা। তাহলে Fs cos থিটা, থিটার মানটা দেখো, বল এবং সরণ কোন দিকে, বিপরীত দিকে। সুতরাং থিটার মানটা এখানে কত, 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। Fs 180 ডিগ্রি মান -1, তাহলে আমাদের একটা পাচ্ছি কি আমরা মাইনাস। তাহলে এখানে কাজ কি হচ্ছে, কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস, অর্থাৎ কোনো একটা নেগেটিভভাবে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রে কোনো যদি একক ধনাত্মক আধান আমরা নিয়ে আসতে চাই তাহলে আমাদের কাজ হবে, কিন্তু কাজের পরিমাণটা কি হলো, আমরা রেজাল্ট পাবো মাইনাস। তাহলে দেখো, লক্ষ্য রাখো, V = কত, একক ধনাত্মক আধানের জন্য কাজটাই বিভব, রাইট, অর্থাৎ V = W। তাহলে আমাদের W যদি মাইনাস হয় তাহলে V কি পাবো, V এর মানও একটা আমরা নেগেটিভ পাবো। তাহলে V নেগেটিভ মানে কি, তার বিভবটা হচ্ছে ঋণাত্মক। সুতরাং আমরা এই যে ঋণাত্মক চার্জে চার্জিত কোনো বস্তুর তড়িৎ ক্ষেত্রে আমরা যদি +1 কুলম আধানকে অসীম থেকে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কাজ হবে, ফলে কাজটাই হচ্ছে বিভব, সে বিভবের মানটা আমরা নেগেটিভ পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি শূন্য বিভব। শূন্য বিভব, শূন্য বিভব, শূন্য বিভবটা আর কিছু না, কোনো একটা বস্তু যদি অচার্জিত হয় অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ হয় তাহলে তার বিভবকে বলা হবে শূন্য বিভব। ধরো এটা একটা বস্তু, সে বস্তুটা অচার্জিত, পজিটিভ চার্জে চার্জিত না, নেগেটিভ চার্জেও চার্জিত না, তাহলে এই বস্তুর বিভবকে বলবো আমরা শূন্য বিভব। সুন্দর একটা উদাহরণ আছে তোমাদের, প্রায় খুব ইম্পর্টেন্ট উদাহরণ, যে পৃথিবীর বিভব শূন্য কেন, তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে, পৃথিবীর বিভব শূন্য কেন। তো লক্ষ্য রাখো, এটা একটা আমাদের পৃথিবী। পৃথিবী, এই পৃথিবী এত বিরাট যে এখান থেকে পৃথিবীতে যদি কিছু পরিমাণ চার্জ আসে বা পৃথিবী থেকে যদি কিছু পরিমাণ চার্জ চলে যায় তাহলে পৃথিবীর কিন্তু চার্জের অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কি, আমরা যদি একটা সমুদ্র থেকে 2 বালতি পানি তুলি তাহলে কি সমুদ্রের লেভেল অর্থাৎ উচ্চতার কোনো পরিবর্তন বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো না। সুতরাং পৃথিবী এতই বড়ই যে এখান থেকে যদি কিছু পরিমাণ আধান চলে যায় বা কিছু পরিমাণ আধান পৃথিবীতে ফিরে আসে তাহলে তার আধানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা বলতে পারবো পৃথিবীর বিভব হচ্ছে শূন্য বিভব। এখন লক্ষ্য রাখো, এইটা একটা পজিটিভ চার্জে চার্জিত আমাদের কোনো একটা বস্তু, একা যখন আমি পৃথিবীর সঙ্গে সংযুক্ত করলাম তখন কি হবে দেখো, যেহেতু সে পজিটিভ চার্জে চার্জিত বস্তু, পৃথিবী থেকে নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন গিয়ে এই পজিটিভ চার্জকে কি করবে, নিষ্ক্রিয় করে দেবে, অর্থাৎ আধান, এখানে যদি ইলেকট্রন আসে তাহলে পজিটিভ নেগেটিভকে কি করবে, আধানবিহীন করে দিবে। যেমন একটু আগে আলোচনায় বললাম আমরা পৃথিবীর বিভব হচ্ছে শূন্য বিভব। সুতরাং পৃথিবীকে যখন এই চার্জিত পজিটিভ চার্জে চার্জিত বস্তুর সঙ্গে আমরা একত্রিত করে দিয়েছি তখন এই বস্তু
এবং পৃথিবী একটাই সিস্টেমে পরিণত হয়েছে। সুতরাং যেহেতু এর বিভব শূন্য, সুতরাং এই বস্তুরও এখন বর্তমান আধানহীন এবং তার বিভব হচ্ছে শূন্য। সুতরাং শূন্য বিভব হলো কোনো একটা অচার্জিত পরিবাহীর বিভব হচ্ছে শূন্য। পৃথিবীও হতে পারে, এই বস্তুটাও হতে পারে। আবারও দেখো, যদি একটা নেগেটিভ চার্জে চার্জিত কোনো একটা বস্তু হয়, তাকে যদি আমরা পৃথিবীর সঙ্গে সংযোগ করি, তাহলে নেগেটিভ চার্জে চার্জিত বস্তু মানে কি, এখানে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি আছে, রাইট? তাহলে কি হবে, এই বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে চলে আসবে। ইলেকট্রন আসলে কি হলো, এই বস্তুটা হবে এখন চার্জহীন। অর্থাৎ আমাদের পৃথিবী বা এই বস্তু বা এই বস্তু, এই সব বস্তুর বিভবকে বলা হচ্ছে শূন্য বিভব। এখন লক্ষ্য রাখো, এই যে চার্জহীন একটা বস্তু, তার বিভবকে আমরা কেন শূন্য বিভব বলছি। এখন আবারও আমরা অসীম থেকে +1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে চাচ্ছি। এখন লক্ষ্য রাখো, এ বস্তুটা অচার্জিত। চার্জিত বস্তুর চারিদিকে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, রাইট? অচার্জিত বস্তুর চারিদিকে তো তড়িৎ ক্ষেত্র তৈরি হয় না, অর্থাৎ তড়িৎ বল থাকে না, অর্থাৎ কোনো প্রাবল্য থাকে না। তাহলে তুমি যদি 1 কুলম আধানকে অসীম থেকে এখানে নিয়ে আসতে চাও, তাহলে তড়িৎ ক্ষেত্র কোনো তোমাকে বাধাও দেবে না, তোমাকে আকর্ষণও করবে না। সুতরাং কি সব জায়গায় এখানে কি বিভব হবে কি আনতে, অর্থাৎ কৃত কাজ হবে। কৃত কাজ কত হবে? কৃত কাজ হবে শূন্য, কোনো কাজ হবে না। তাহলে একটু আগেই দেখলাম আমরা 1 কুলম চার্জের জন্য ভি ইকুয়ালস কত, ডাব্লু। তাহলে কৃত কাজ যদি শূন্য হয়, তাহলে ভি এর মান কত, শূন্য। সুতরাং আমাদের শূন্য বিভব হচ্ছে কোনো একটা অচার্জিত পরিবাহীর যে বিভব থাকে তাকে বলা হয় শূন্য বিভব। তো আমরা কি আলোচনা করলাম? আমরা বিভব আলোচনা করলাম, আমরা ধনাত্মক বিভব আলোচনা করলাম, অর্থাৎ উচ্চ বিভব আলোচনা করলাম এবং নিম্ন বিভব আলোচনা করলাম। তো তোমরা এসএসসিতে যখন পড়েছো তখন এইরকম একটা চিত্র পড়েছো। দেখো, এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে। এই যে আমরা একটা ব্যাটারি দেখতে পাচ্ছি। ব্যাটারি এদিকে কি পজিটিভ আর এদিকে নেগেটিভ। যদি একটা তার দ্বারা আমরা জুড়ে দিই, তাহলে আমাদের কি হয়? মনে হচ্ছে তোমাদের পজিটিভ। নেগেটিভ, পজিটিভ মানে কি তুমি একটু আগেই দেখলা, পজিটিভ মানে কি উচ্চ বিভব, আর নেগেটিভ মানে কি নিম্ন বিভব। অর্থাৎ এই ব্যাটারির মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি করা হয়। আমি যদি বলি এই ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, তাহলে এদিকের বিভব কত, শূন্য, এদিকের বিভব 12, তাহলে কি হলে বিভব পার্থক্য 12 ভোল্টই আমাদের হবে, অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি। তাহলে আমরা এসএসসিতে কি দেখেছি, যে আমরা জানি যে বিদ্যুৎটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। লক্ষ্য রাখো, উচ্চ বিভব নিম্ন বিভব। তাহলে এই দিক থেকে, এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এইদিকে কে যাবে? কারেন্ট যাবে, অর্থাৎ বিদ্যুৎ যাবে, তাই না? কারেন্ট প্রবাহ মানে কি ধনাত্মক চার্জের প্রবাহ। অর্থাৎ আমরা বলতে পারছি ধনাত্মক চার্জ, পজিটিভ চার্জগুলো কোন দিকে যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আর কি দেখেছি? ইলেকট্রন। আমরা তো জানি যে বিদ্যুৎ যে দিকে প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহের দিক তার কি ভিন্ন দিকে। অর্থাৎ এই যে এই দিকে, আমি যদি এই দিক দেখাই, এই যে এই দিকে কে প্রবাহিত হবে? ইলেকট্রন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ প্রবাহিত হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর নেগেটিভ চার্জ প্রবাহিত হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, যেটা আমরা এসএসসিতে কিন্তু দেখেছি। এখন লক্ষ্য রাখো, আমরা একটু আগে আলোচনা করলাম একটা যদি পজিটিভ চার্জের কোনো চার্জিত বস্তু থাকে তাহলে তার বিভব উচ্চ বিভব, যদি নেগেটিভ চার্জে চার্জিত বস্তু থাকে তাহলে তার বিভব কি নিম্ন বিভব। অর্থাৎ এটা হলো আমাদের উচ্চ বিভব আর এটা হলো আমাদের নিম্ন বিভব। এখন লক্ষ্য রাখো, এদের মাঝখানে একটা পজিটিভ চার্জ আমি রেখেছি মুক্তভাবে। তাহলে কি হবে? এই পজিটিভ উচ্চ বিভবের পজিটিভ চার্জ এই পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে। আর নিম্ন বিভবের নেগেটিভ চার্জ এই পজিটিভকে কি করবে? আকর্ষণ করবে। ফলে পজিটিভ চার্জের গতি কোন দিকে? পজিটিভ চার্জটা এই দিকে আসবে, ঠিক আছে? তাহলে কি আমরা দেখতে পাচ্ছি? পজিটিভ চার্জটা উচ্চ বিভব থেকে যাচ্ছে কোন দিকে? নিম্ন বিভবের দিকে, রাইট? লক্ষ্য করো, উচ্চ বিভব নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কে যায়? কারেন্ট, অর্থাৎ পজিটিভ চার্জ যায়। এখন দেখো, যদি এই দুই বিভবের মাঝখানে আমরা একটা নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন বা নেগেটিভ চার্জকে রাখি, তাহলে কি হয়? দেখো, এই নেগেটিভকে বিকর্ষণ করবে এই দিকে,
আবার এই পজিটিভ এই নেগেটিভকে আকর্ষণ করবে এই দিকে, অর্থাৎ এই নেগেটিভ চার্জটা কোন দিকে গতিশীল হবে? এই দিকে, ঠিক আছে? তাহলে ঋণাত্মক চার্জটা কোন দিকে যাচ্ছে? এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে লক্ষ্য রাখো, এই যে ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ কোন দিকে যাচ্ছে? এই দিকে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা বিভবের যে রাশিমালা দেখলাম, এই রাশিমালা থেকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমাদের সমস্যাটি হলো যে এ বিন্দুতে -20 কুলমের একটা চার্জ আছে। এই এ বিন্দু থেকে 2 মিটার দূরে পি একটি বিন্দু। এই পি বিন্দুতে বিভব কত? আবারও দেখো সমস্যাটা, আমরা বলেছি এ বিন্দুতে -20 কুলমের একটা আধান আছে। এ বিন্দু থেকে 2 মিটার দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দুতে বিভব কত? তো এই গাণিতিক সমস্যাটায় তোমরা খাতা কলম নিয়ে বসো, অবশ্য তোমরা নিজেরাই সমাধান করো। সমাধান করে কমেন্টসে আমাকে উত্তরটা অবশ্যই জানাও। তোমরা অবশ্যই কমেন্টসে আমি উত্তরটা তোমাদের চাই। তো -20 কুলম আধান থেকে 2 মিটার দূরে পি বিন্দুতে বিভব কত হবে, সে বিভবটা তোমরা বের করো, বের করে আমাকে দেখাও। এরপরে আমরা আর একটা সমস্যা দেখি বিভব সম্পর্কিত। আমাদের এবারের সমস্যাটি হলো একটা বর্গক্ষেত্র ধরি আমরা এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এই বর্গক্ষেত্রে এ বাহুতে আমরা -2 ন্যানোকুলমের চার্জ স্থাপন করেছি। বি বিন্দুতে +2 ন্যানোকুলমের চার্জ আছে। সি বিন্দুতে +2 ন্যানোকুলমের চার্জ আছে। লক্ষ্য রাখো, এবিসিডি একটি বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহু 1 মিটার। এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে -2 ন্যানোকুলম, +2 ন্যানোকুলম, +2 ন্যানোকুলমের আধান রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, ডি বিন্দুতে প্রাবল্য কত? লক্ষ্য রাখো, ডি বিন্দুতে প্রাবল্য কত? তাহলে লক্ষণীয় বিষয়, আমরা যখন আলোচনা করলাম তখন একটা মাত্র চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছিল, তাই না? কিন্তু এখানে দেখো এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে 3টি চার্জ আছে, অর্থাৎ 3টি চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র আছে। সুতরাং আমরা যে ডি বিন্দুতে তার বিভবটা বের করব, প্রত্যেক চার্জের জন্য আলাদাভাবে বিভব বের করব। বের করে কি করব? সব আমরা যোগ করে দিব। কারণ আমাদের বিভবটা কি? বিভবটা হচ্ছে একটা স্কেলার রাশি। বিভব সমান কত? বিভব সমান কাজ বাই আধান। কাজটা কি আমাদের? স্কেলার রাশি। সুতরাং বিভবটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এদের মানের সঙ্গে দিকের দরকার হয় না। সুতরাং আমরা 3টে বিভব বের করে 3টি যোগ করে দিলেই হয়। আমরা যখন প্রাবল্যের অঙ্ক করেছিলাম তখন কিন্তু এই যে নেগেটিভ চার্জ, লক্ষ্য রাখো নেগেটিভ চার্জ এখানে আছে, এই চার্জের মানের সময় কিন্তু আমরা নেগেটিভ বসাইনি। তার কারণ কি? নেগেটিভ শুধু বোঝায় তার দিক পরিবর্তনটাই বোঝায়। যদি একটা প্লাস আধান থাকে আর একটা প্লাস আধান এখানে আনি, তাহলে এই প্লাস আধানকে কি করবে? বিকর্ষণ করবে এইদিকে। কিন্তু যদি আধানটি যদি নেগেটিভ হয়, মাইনাস হয়, তাহলে কি হবে? এই যে পজিটিভ আধান, এই আধানকে কি করবে? আকর্ষণ করবে এই দিকে। তো সুতরাং কি নেগেটিভের জন্য কি হয়েছে? শুধুমাত্র দিকের পরিবর্তন হয়েছে, তাই না? সুতরাং আমরা প্রাবল্যের বা কুলম বলের অঙ্ক যখন করেছিলাম তখন কিন্তু আমরা এই মাইনাস চিহ্ন বসাইনি। কিন্তু এই বিভবের সময় আমাদের অবশ্যই মাইনাস যদি কোনো চার্জ থাকে মাইনাস চিহ্ন বসাতে হবে। তো এখন আমি অঙ্কটা করি। তাহলে এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে 3টে চার্জের দরুন আমরা ডি বিন্দুতে বিভবটা বের করব। তাহলে আমরা লিখি এ বিন্দুতে চার্জের জন্য বিভব, নাম দাও, নাম দিলাম V1 ইকুয়ালস কত? 1/4πε0 Q/r। লক্ষ্য রাখো 1/4πε0 মান 9 × 10⁹ কিন্তু কিউ কি? এই যে এ বিন্দুতে চার্জের ধরুন, এ বিন্দুতে যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কি আছে? -2 ন্যানোকুলম আছে। তাহলে -2 ন্যানোকুলম, ন্যানোকুলমকে অবশ্যই আমরা কুলম্বে করবো। হ্যাঁ, 2 × 10⁻⁹ কি হয়? -9, তাহলে কুলম। তাহলে -2 × 10⁻⁹ তাহলে কুলম্বে করলাম বাই আর। আরটা কত দেখো?
এ এবং ডি এর মধ্যে মাঝখানের দূরত্ব 1, তাহলে 1, তাহলে আমাদের রেজাল্টটা থাকছে V1 এর মান এটা। এবার দেখি আমরা, এবার এই সি বিন্দুতে চার্জের ধরুন ডি বিন্দুতে বিভব বের করি। সি বিন্দুতে চার্জের জন্য ডি বিন্দুতে বিভব, আবারও তাহলে V2 করি। V2 ইকুয়ালস 1/4πε0 Q/R। 1/4πε0 এর মান 9 গুণিত 10⁹ গুণিত কিউ। কিউটা কত দেখো, সি বিন্দুতে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ +2 ন্যানো কুলম্ব, তাহলে 2 গুণিত 10⁻⁹ কুলম্ব বাই আর। আর এর মান কত দেখো, সি থেকে ডি এর দূরত্ব 1 মিটার, তাহলে নিচে 1, তাহলে আমাদের রেজাল্টটা এটাই হচ্ছে। ঠিক আছে, এখন আর একটা চার্জ বাকি, এই যে বি বিন্দুতে আছে +2 ন্যানো কুলম্বের চার্জ, তাহলে বি বিন্দুতে চার্জের জন্য ডি বিন্দুতে বিভব আমরা নাম দিই V3 ইকুয়ালস 1/4πε0 Q/R। মান বসাই 1/4πε0, 9 গুণিত 10⁹ গুণিত চার্জ কিউ চার্জ, তাহলে বি বিন্দুতে চার্জ কত +2 ন্যানো কুলম্ব, তাহলে 2 গুণিত 10⁻⁹ কুলম্ব বাই আর। এখন লক্ষণীয় বিষয়, এই আরটা কি, এই আরটা হচ্ছে এই যে বিন্দুতে চার্জের দরুন যেখানে বিভব বের করছি তাদের দূরত্ব। তাহলে এদের দূরত্ব কোনটা, এই যে বিডি রেখা না, এই যে আমরা দেখতে পাচ্ছি বিডি রেখা, এটাই হচ্ছে আর এর মান। ঠিক আছে, তো অবশ্যই আমরা এখন বুঝতে পারছি যে আর এর মান আমরা কিভাবে বের করবো। আর কি 1 মিটার না, সবগুলোই 1 মিটার, তাহলে আর কিন্তু 1 মিটার হবে না। তাহলে একটা ত্রিভুজ দেখো এ বি ডি, এই যে ত্রিভুজ কেমন সমকোণী ত্রিভুজ না, এই যে সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে যদি আমরা পিথাগোরাসের সূত্রই ফেলি, তাহলে আমরা বিডি কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাব, তাই না? তাহলে এই কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ আর এর মান কিভাবে বের করবো, √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি কত 1, লম্ব কত 1, ভূমি কত 1, লম্ব কত 1, তাহলে আর এর মান কত পাচ্ছি, √ 1 + 1 2, √ 2, আর এর মান হচ্ছে √2। তাহলে সেই আর এর মানটা আমরা এখানে বসাবো √2। তাহলে আমরা এই যে তিনটা কর্নার, এই তিনটা চার্জ আছে, তাদের প্রত্যেকটার দরুন আমরা ডি বিন্দুতে বিভব বের করলাম। অতএব মোট বিভব, অতএব লব্ধি বিভব অর্থাৎ মোট বিভব V ইকুয়ালস V1 প্লাস V2 প্লাস V3, তিনটা যোগ। তো আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি এটা, তাহলে V1 এর দরুন আমরা বিভব পাইছি এই যে এটা, V2 এর দরুন বিভব এটা, V3 এর দরুন বিভব আমরা এটা। তাহলে আমরা কি পাই, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে দেখতে পাবো 9 গুণিত 10⁻⁹ গুণিত -2 গুণিত 10⁻⁹ V1 এর মান প্লাস V2 এর মান 9 গুণিত 10⁻⁹ ইন্টু 2 গুণিত 10⁻⁹ প্লাস V3 এর মান 9 গুণিত 10⁻⁹ গুণিত 2 গুণিত 10⁻⁹ ভাগ √2 ইকুয়ালস, তাহলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি 23.27 ভোল্ট। তাহলে আমরা কি করলাম, আমরা এই কর্নারে অর্থাৎ ডি বিন্দুতে টোটাল বিভবটা বের করলাম 23.27। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। এখন আমরা বিভব পার্থক্য নিয়ে আলোচনা করব। বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য। তো আবারও দেখো, এটা একটা চার্জিত বস্তু, প্লাস অথবা ধরি আমি প্লাস চার্জে চার্জিত বস্তু, তাহলে এই যে আশেপাশে আমি কি দেখাচ্ছি, তার তড়িৎ ক্ষেত্র দেখাচ্ছি। ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দু ধরো, এটা হচ্ছে আমাদের একটা বিন্দু, এটা হচ্ছে আর একটা বিন্দু, ধরো এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, দুইটা বিন্দু। আমি ধরি এ বিন্দুর বিভব হলো VA এবং বি বিন্দুর বিভব হচ্ছে VB। এ বিন্দুর বিভব VA, কথাটার অর্থ কি, কথাটার অর্থ হলো অসীম থেকে আমরা একক ধনাত্মক আধানকে
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে অর্থাৎ এ বিন্দুতে আনতে যে কাজটি হয়েছে সেটাই তার বিভব ভি। আবারও অসীম থেকে একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রে বি বিন্দুতে আনতে যে কাজটা পেয়েছি সেটাই হচ্ছে তার বিভব ভি বি। তাহলে আমরা এ বিন্দুর বিভব দেখলাম ভি এ এবং বি বিন্দুর বিভব দেখলাম ভি বি। তাহলে এদের বিভব পার্থক্য কত হবে? দেখো বিভব পার্থক্য কি হবে? ভি এ মাইনাস ভিবি। যদি এমন হয় ভি এ গ্রেটার দেন ভিবি, ভি এর বিভবটা বেশি, তাহলে কি হবে? বিভব পার্থক্য সমান সমান হবে ভি এ মাইনাস ভিবি। এখন দেখো, এখন আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা 1 কুলম আধানকে অর্থাৎ একক ধনাত্মক আধানকে প্লাস 1 কুলম আধানকে এই বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাব। এর আগে আমরা যখন বিভব আলোচনা করেছি তখন কি অসীম দূরত্ব হতে একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে এনেছি। এখন আমরা কি করছি? তড়িৎ ক্ষেত্রের মধ্যেই দুইটা বিন্দু এ এবং বি, এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভি বি, একটা একক ধনাত্মক আধানকে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাব। তাহলে এই দূরত্বটা, শুধু এই দূরত্বে নিয়ে যেতে যা যতটুকু কাজ হবে সেটাই হবে এই যে এ এবং বি দুইটি বিন্দুর বিভব পার্থক্য। আমি আবারও বলছি, এ এবং বি তড়িৎ ক্ষেত্রের মধ্যেই দুইটা বিন্দু, তাহলে আমরা একটা বি বিন্দু থেকে একটা একক ধনাত্মক আধান এ বিন্দুতে নিয়ে যাব, শুধুমাত্র এই দূরত্বে নিয়ে যাব। এখানে নিয়ে যেতে 1 কুলম আধানকে নিয়ে যেতে যে কাজটাই হবে সেটাই হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। এখন দেখো, প্লাস 1 কুলম আধানকে আমরা নিয়ে না যে কিউ কুলম আধানকে নিতে পারি, তাহলে কি আমরা লিখব না? কিউ আধানকে নিতে মানে কোথায়? বি থেকে এতে কৃত কাজ ইকুয়ালস ডাব্লু। অতএব একক আধানকে নিতে কৃত কাজ কি হবে? ডাব্লু বাই কিউ, রাইট? লক্ষ্য করো, একটু আগেই বললাম একটা একক ধনাত্মক আধানকে এই যে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃত কাজটি হচ্ছে তার বিভব পার্থক্য। তাহলে আমরা কি লিখতে পারি? বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস ডাব্লু বাই কিউ, রাইট? তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ডাব্লু ইকুয়ালস কিউ গুণিত ভি এ মাইনাস ভিবি। তোমরা অবশ্যই খাতায় এই কোয়েশনটা লিখে নাও। অনেক সময় তোমাদেরকে কাজ বের করতে দেয়, একটা চার্জকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যাচ্ছি বা নিব আমরা, তখন কাজ কত? সে কাজের মান বের করবো ডাব্লু ইকুয়ালস কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। লক্ষ্য রাখো, ভি এ মাইনাস ভিবি, ভি এ হচ্ছে এ বিন্দুর বিভব, ভিবি হচ্ছে বি বিন্দুর বিভব, যেহেতু আমরা ধরেছি ভি এ গ্রেটার দেন ভিবি। আর কিউটা কি? লক্ষ্য রাখো, এখানে একটা চার্জ আছে, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, পজিটিভ আর নেগেটিভ যাই হতে পারে। আর বি বিন্দু থেকে আমরা কিউ পরিমাণ আধানকে এ বিন্দুতে নিয়ে গেছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তো এই চার্জটা অবশ্যই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ না। যেমন আমরা বিভবের ইকুয়েশনে পাইছি ভি ইকুয়ালস 1/4πε0 কিউ বাই আর। এই নাকি কিউটা ছিল আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, অর্থাৎ এই চার্জটা, ঠিক আছে? কিন্তু এখানে চার্জটা কি? যে চার্জটাকে আমরা বি থেকে ইয়েতে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে চার্জটা হচ্ছে আমাদের, আমরা বলতে পারি সেটা পরক চার্জ বা টেস্টিং চার্জ। অবশ্যই সে চার্জটা হচ্ছে টেস্টিং চার্জ। তাহলে ডাব্লু ইকুয়ালস কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। তাহলে এখন আমরা যে বিভব পার্থক্য দেখলাম, এই বিভব পার্থক্যর ইকুয়েশনটা দেখলাম, এখান থেকে একটা গাণিতিক সমস্যার আমরা সমাধান করব। এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখব বিভব পার্থক্য থেকে। তো ধরো একটি ব্যাটারি, সমস্যাটি হলো এরকম যে একটি গাড়ির ব্যাটারি, বড় ব্যাটারি ধরি, গাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট। 3 কুলম আধানকে ধনাত্মক প্রান্ত থেকে
ঋণাত্মক প্রান্তে, ঋণাত্মক প্রান্তে নিয়ে যেতে, নিয়ে যেতে কাজের পরিমাণ কত, কাজের পরিমাণ কত। তোমাদের সমস্যাটা আবার দেখো, আমরা কি বলছি, একটি গাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট। 3 কুলম আধানকে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে নিয়ে যেতে কাজের পরিমাণ কত। 3 কুলম, অবশ্যই +3 কুলম। তো আমরা এর আগে আলোচনায় দেখেছি ধনাত্মক চার্জটা কোন দিকে যায়, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, তাই না, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে আমরা দেখি এখানে কি কি আছে আমাদের। একটি গাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট। এই যে দেখো বিভব পার্থক্য বলেছে 12 ভোল্ট। তাহলে এটা কি, এটা বিভব পার্থক্য VA - VB আমাদের সূত্র মতে 12 ভোল্ট। 3 কুলম আধানকে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে নিয়ে যেতে, অবশ্যই 3 কুলম আধান আমাদের টেস্টিং চার্জ অর্থাৎ পরক চার্জ, তাই না। তাহলে Q = কত, 3 কুলম। আধানকে নিয়ে যেতে কাজের পরিমাণ কত, অর্থাৎ আমাদের কৃত কাজ W বের করতে বলেছে, কাজ কত। তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম কৃত কাজ W = Q গুণিত VA - VB, রাইট। তাহলে Q এর মান কত, 3, কিন্তু VA - VB এর মান কত, 12। তাহলে কি হচ্ছে আমাদের 3 বারাং 36 জুল। তাহলে আমাদের নিয়ে যেতে কত কাজের দরকার, 36 জুল কাজের দরকার। আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, স্থির তড়িতের আজকে বিভব এবং বিভব পার্থক্য নিয়ে তোমাদের কাছে স্বল্প পরিসরে আলোচনা করলাম। এগুলোর মধ্যে তোমাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা আমার স্ক্রিনে দেখানো নম্বরে অথবা কমেন্টসে তোমরা আমাকে অবশ্যই জানাবা, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো পরিশেষে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।